পরবর্তী অংশ। 5টি চিত্র থেকে পাওয়া যাচ্ছে 5টি বীজ। 1, শিশি মা সাক্ষাৎ জগজ্জননী, ব্রহ্মশক্তি, যাঁর কটাক্ষে সৃষ্টি, স্থিতি, প্রলয়। 2, তিনি আমাদের মা, আমাদের সবচেয়ে আপনজন, সুখ দুঃখে সব কথা যাকে বলা যায়, যার কাছে প্রাণ ভরে কাঁদা যায়, নির্দ্বিধায় সব চাওয়া যায়। 3, তিনি সর্বদা সন্তানের সঙ্গে থাকেন, আমাদের সব ভার নিজের হাতে তুলে নিতে যিনি সর্বদা প্রস্তুত হয়ে বসে আছেন। 4, শিশি ঠাকুর ও শিশি মা অভিন্ন। 5, শ্রী রামকৃষ্ণ সঙ্গে নিয়ন্ত্রণ শক্তি মা, আইনি চোখে যার সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভাবের চোখে যার পরস্পর পরিপূরক 2 মহাকেন্দ্র, শ্রী রামকৃষ্ণ মঠ বেলুড় ও শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর। 2 চালাচ্ছেন মা। শিশি মা কি তার স্বরূপ, কেন তার মাতৃলীলা, এ সম্পর্কে নিগূঢ় সাধারণ সূত্রগুলি দিয়ে গিয়েছেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ শ্রী রামকৃষ্ণ সন্তানেরা। তাঁদের ওইসব উক্তি, স্তব ও স্তোত্রগুলির উপর ভবিষ্যতে না জানি কত ভাষ্য টিকা রচিত হবে। এদের সব কথার সার বোধহয় এই যে, শ্রী রামকৃষ্ণ শুধু মাতৃভাব সাধনাই করেননি বা মাতৃভাব প্রচার করেই ক্ষান্ত থাকেননি, সর্বকালের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন মাতৃভাবের এক অনুপম বিগ্রহ, একটি মাতৃমূর্তি। সেই মাতৃমূর্তি শিশি মা সারদা দেবী। শ্রী রামকৃষ্ণ সন্তানদের পর যে সাধুরা এলেন, তারা শিশি মায়ের তাত্ত্বিক দিকটি সম্পর্কে প্রথম থেকেই সচেতন থেকেছেন। তাঁরা শিশি মাকে দর্শন করেছেন, অনেকে তাঁর কাছে দীক্ষা লাভ করেছেন, তার সেবা করেছেন, শিশি ঠাকুরের সন্তানদের কাছে মায়ের কথা শুনেছেন, মায়ের প্রতি তাদের সশ্রদ্ধ আচরণ লক্ষ্য করেছেন, সর্বোপরি পেয়েছেন মায়ের অপার ভাগবতী ভালোবাসা। স্বাভাবিকভাবে তাঁরা নিজেদের আধ্যাত্মিক জীবন গঠনে মায়ের শক্তিকে, প্রভাবকে সক্রিয়ভাবে, সচেতনভাবে সানন্দে স্বাগত জানিয়েছেন, বরণ করেছেন তাঁর শিক্ষা, নিজেদের সত্তাকে উন্মুক্ত করে মেলে ধরেছেন মাতৃশক্তির কাছে। ফলে মা তাদের গড়ে নিয়েছেন মনের মতন করে। এদের দৃষ্টান্তগুলি না পেলে শিশি মায়ের ভাবধারায় জীবন গঠনের আদর্শ বা মডেল মিলত না। আমাদের পরম সৌভাগ্য, এদের অনেককে দর্শন প্রণামের মূল্যবান সুযোগ হয়েছে আমাদের। তাদের পূর্ণ সঙ্গ প্রভাবে শিশি মায়ের লীলা অনুধ্যান থেকে যে 5টি বীজ হৃদয়ে ধারণা হয়েছে, সেগুলির উল্লেখ আগেই করা হয়েছে। এখন এই বীজগুলি ওই সাধুরা কীভাবে হৃদয়ে গ্রহণ করেছিলেন, কীভাবে সেগুলি তাদের জীবনে পুষ্পিত পল্লবিত হয়েছিল, তারা নিজেরা এ বিষয়ে কী বলেছেন, তার একটা আভাস, ঝলক বা ঝাঁকি দর্শন পাওয়ার চেষ্টা করা যায়। এখানে মাত্র 5 জনের কথা বলা হবে, 4 জন সন্ন্যাসী ও 1 জন সন্ন্যাসিনী। এই নির্বাচন স্থানের কথা ভেবে এবং বক্তব্যকে একটু বিস্তার এবং প্রতিষ্ঠিত করার জন্য সাধু ও ভক্তমণ্ডলীতে সুপরিচিত এই 5 জন নিঃসন্দেহে শ্রী রামকৃষ্ণ সন্তানদের পরবর্তী প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি। শিশি মায়ের প্রতি শ্রদ্ধায় এরা ছিলেন অচল প্রতিষ্ঠ, আর মা এদের দিয়ে সঙ্গে সেবা করিয়ে নিয়েছিলেন তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত। আমাদের লক্ষ্য
তাদের জীবনে মায়ের প্রভাব এবং মায়ের প্রতি তাদের শ্রদ্ধাময় ভাবটি ধ্যান করা, তাদের কাছে মায়ের কথা শোনা। এই 5টি জীবন যেন পঞ্চপ্রদীপ, তাদের সারা জীবনে যেন আরতি। এই পঞ্চপ্রদীপের আরতির আলোয় আমরা শ্রী মাকে একটু দেখি। এই 5 জন হলেন স্বামী বিবেকানন্দ, স্বামী শঙ্করানন্দ, স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী মাধবানন্দ ও প্রব্রাজিকা ভারতী পানা। সমাপ্ত।